হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী ব্লগসে তোমাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আশা করছি ভালো আছে সবাই, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি। তো এটা ছিল আমাদের 1 তারিখের মানে ভোরবেলার এটা। তো আমরা 3:40-এর ট্রেন আমাদের বইচি থেকে ধরে নিয়েছি বর্ধমান টু হাওড়া। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলা হয়নি, কারণ হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে। আগের দিন তোমাদের দাদাভাই আমাকে বলেছে ব্যাগ গোছাতে, আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। আর তারপরেই ব্যাগ গুছিয়েছি দুপুরবেলায়, আর বিকেলবেলা একটু কেনাকাটা করেছি, আর তারপরে রাত্রেবেলা একটু অল্প ঘুমিয়ে ভোরবেলা উঠে চলে গেছি আমরা বেরিয়ে দীঘা যাওয়ার জন্য। তো এই ছিল হাওড়ার প্ল্যাটফর্ম। ওদিকে তো দেখতে পেলে আমরা ট্রেনে করে বসে আসছিলাম। দেখো বন্দে ভারত ট্রেন দাঁড়িয়েছিল, তোমাদেরকে দেখালাম। আর তোমাদের দাদাভাইয়ের পোস্ট অফিস থেকে সবাই যাচ্ছিলো, তাদের সাথেই আমরা যাচ্ছিলাম। তো আমরা মোট ছিলাম 13 জনা। আর আমাদের মিষ্টু আর একটা দিদির মেয়ে ছিল খুব ছোট, 1 বছরের। তো আমরা হাওড়া স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম। আমাদের দীঘা যাওয়ার ট্রেনটা একটু টাইম আমাদের হাতে ছিল, সেই জন্য দীঘা যাওয়ার ট্রেন ছাড়বে 6:50-এ। তো তারপরে আমরা দীঘা যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। আমরা হাওড়াতে একটু সবাই ছোলা মুড়ি খাবে বলে সবাই কিনে নিয়েছিল, তো আমি খাইনি। দেখো এটা হচ্ছে বৌদিকে বললাম হাই করতে, মিষ্টুকে বললাম হাই করতে, মিষ্টুতে লজ্জা পেলো। ওটাই বৌদির ছেলে হাই করলে, তো দাদাভাই দাঁড়িয়ে আছে। আর এই যে সব বসে আছি এরা সবাই হলো তোমাদের দাদাভাইয়ের হচ্ছে অফিসের কলিগ। তো সবার সাথে আমরা যাচ্ছি, তো বেশ মজা হবে। তো এখন প্রচণ্ড গরম, আমি তো এই জন্যই যেতে চাইছিলাম না। আর তারপরেও মিষ্টু ছোটো বলে আমি একটু ভয় পাচ্ছিলাম মিষ্টুকে নিয়ে, যে এত ছোটো, তার মধ্যে কীভাবে যাবো, কীভাবে বাড়ি আসবো, খুব চিন্তা হচ্ছিলো আমার। তো ব্যাস সবাই মিলে যাচ্ছে বলে আমি একটুখানি বেরিয়ে পড়লাম। আসলে আমি তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি চলে যাও, আমি যাবো না। সেই জন্য আমি আর আগে কোনো ভিডিও করতে পারিনি। যদি আমি আগে থেকে জানতাম যে আমি সত্যিই যাবো, তাহলে আমি আগে থেকে ভিডিও করতাম। তো এখন এই দেখো চিপস খাচ্ছে মিষ্টু। এখন তোমার ট্রেন ছেড়ে দিয়েছে দীঘা যাওয়ার জন্য হাওড়া থেকে। আর এই যে কাজটা না পুরোটা খোলা যাচ্ছিলো না, আর আমার খুব গরম লাগছিলো। আর আমরা ফাইনালি দীঘাতে নেমে পড়েছি দীঘা স্টেশনে। কিন্তু এত গরম আর এত ভিড় ছিল যে আমি ভালো করে ভিডিও আমার করার জন্য ইচ্ছে করছিল না। তবুও করেছিলাম যে না, ভিডিওটা যেমনই করি না করি এই ভিডিওটা আমি ছাড়বো। কারণ আমার ভিডিওতে তোমরা কোনোদিনও দূরে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ট্যুর দেখো। হ্যাঁ, আমি 2020-তে আমাদের বিয়ে হয়, আর 2021-এ আমি কিন্তু এসেছিলাম দীঘা। তো আমার সেই জন্য দীঘা আসার এখন ইচ্ছাই ছিল না। তবু তোমাদের দাদাভাই বললো যে এখন কাছে পিঠে কোথায় আর যাবে, সবাই পোস্ট অফিস থেকে যাচ্ছে যখন 2 দিনের জন্য, চলো আমরা ওদের সাথে ঘুরে আসি। তো যাওয়ার ইচ্ছা আছে অনেক জায়গায়, কিন্তু শুধুমাত্র মিষ্টুর জন্য আমরা কোথাও বেরোতে পারি না। নাহলে তোমাদের দাদাভাই মানুষটা হচ্ছে খুবই বেড়াতে ভালোবাসে, আর আমি তো বেড়াতে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। এক কথায় কী বলবো, বেড়াতে যাওয়ার নাম শুনলেই আমার খুব আনন্দ হয়। তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল কি যে ভিড়ের মধ্যে ফোন চুরি হয়ে যাবে হাত থেকে, ফোন নিয়ে নেবে, নাহলে ফোনটা পড়ে যাবে। আমি তবুও ভিডিও করছিলাম একটু করে। আর এই দেখো এই যে ট্রলি ব্যাগটা নিয়ে যাচ্ছে পেছনে, এই যে খয়েরি কালারের গেঞ্জি পরে, ওটা ছিল সম্রাটদা। ওই আমাদের ট্রলি ব্যাগটা পুরোটা বয়েছে, যাওয়া থেকে আসা থেকে পুরো ট্রলি ব্যাগটা ওই আমাদের বয়ে দিয়েছে। এই যে এই দাদাটা, ওই দেখো মিষ্টুর বাবা মিষ্টু নিয়ে খাচ্ছে। আর দীঘা স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা দীঘার প্ল্যাটফর্ম থেকেও বাইরে দিকে বেরিয়ে দাঁড়িয়ে আছি। বাকিদেরকে আর খুঁজে পাচ্ছি না, সবাই একসাথেই আসছিলো। তো তারপরে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা একটা গাড়ি করে নিলাম। তো সেই গাড়িটা করে আমরা এখন যাবো হচ্ছে যে রুম খুঁজতে। তো ফাইনালি এই রুমটাতে চলে এসেছি আমরা দেখতে। কিন্তু এই রুমটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু এখানে বাজেট খুব বেশি বলছিলো বলে ওটা নিলাম না। তো মিষ্টু ওখানে একটা দোলনা দেখেছিলো বলে খুব কাঁদছিল দোলনা খাবে বলে, আর ওই রুম থেকে আসতে চাইছিলো না, হোটেলটা থেকে আসতে চাইছিলো না। শেষমেশ আমরা ফাইনালি 10-12টা রুম দেখার পরে এই হোটেলে চলে এসেছি। আমরা এই হোটেলেই থাকবো দোতলায়। আর আমরা এখন খেতে বসে গেছি, কারণ এখন আর আমাদের খাওয়ার টাইম নেই। তবুও খেতে তো হবে, আমরা কিচ্ছু খাইনি। দেখো মুখ চোখে জল দিয়েছি, জল দেওয়ার পরে বসেছি, সেই জন্য তোমরা বুঝতে পারছো মুখটা পুরো জল করছে।
হচ্ছে। আর আমরা এসে আগে আর চেঞ্জ করে নিই, ভাবছি মুড়ি ঘুগনি খেয়ে একেবারে দোতলায় গিয়ে আমরা মানে স্নান করার জন্য মানে সমুদ্রে যাব বলে রেডি হব। তো ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি, এখন এই এতটা বেলায় আর কি খাবো। তো সেই জন্য এখন প্রায় বেজে গেছে হচ্ছে 12টা। আমাদের তো রুমে গিয়ে রেডি হয়ে বেরোতে 12:30 হয়ে গেছিলো। কিন্তু আমাদের কপাল এতই খারাপ ছিল যে আমরা প্রথম দিন গিয়ে স্নান করতে পারিনি, আমাদের জোয়ার ছিল। আর এই দেখো লিফট, আমরা ঘুগনি মুড়ি খেয়ে এখন লিফটে করে উঠে এখন মানে উপরে গিয়ে উপর থেকে এবার হচ্ছে যে আমরা স্নান করেও চলে এসেছিলাম। স্নান করতে যে গেছি তখন তার ফোন নিয়ে যায়নি, এটা আমাদের স্নান করে আসার পর আমরা আবার খেতে নিচে এসেছি। এবার আমাদের অর্ডারটা দিচ্ছিল, আর আমরা একটু মানে সবার পরে স্নান করতে গেছি আর পরে স্নান করে এসেছি, তো তার জন্য আমাদের খেতেও একটু লেট হয়ে গেছিলো। আর ওই যে সামনে দেখলে খাচ্ছে, ওরা আমাদের আগে স্নান করে চলে এসেছে বলে ওরা হচ্ছে কি যে আগে খেয়ে নিয়েছে। মানে আমাদের না ঘুরতে যাওয়ার ট্যুরটা এমনই হয়েছে, যাওয়া আসাটাই একসাথে হয়েছে, বাট ওখানে গিয়ে ঘুরতে বেরোনোটা আমাদের আর সবসময় একসাথে হয়ে ওটা পসিবল হয়নি। শুধুমাত্র মিষ্টু ছোট বলে এবার ও কখন ঘুমাবে কখন উঠবে তার উপরে সব নির্ভর করছে। আর মিষ্টু তো ঘুমালে আর উঠতেই চাইছে না, ওকে ডেকে ডেকে ওঠাতে পারছি না। আর দেখো স্নান করে এসে আমি আর নাইটি চেঞ্জ করিনি, নাইটি পরে নিচের মানে গ্রাউন্ড ফ্লোরে খেতে চলে এসেছি। আমরা বাইরে আর খাওয়া দাওয়া করিনি, আমাদের ওই হোটেলেই আমরা বলে দিচ্ছিলাম কি খাবো না খাবো। তো আমাদের এখানে খাওয়ার জায়গা ছিল বলে সেখানেই আমরা খেয়ে নিয়েছি। তো প্রথম দিন খেয়েছিলাম হচ্ছে ভাত আর পুঁই শাক, মাছের মাথা আলু তরকারি, আর ছিল মাছ, আর ছিল কুঁদরি দিয়ে আলু দিয়ে তরকারি, যেটা আমি ফার্স্টবার খেলাম। আর মিষ্টি তো বাড়িতেও ডিম সেদ্ধ ভাত খায়, ওখানেও ওই ভাত আর ওর জন্য একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছিলাম, সেই দিয়ে খেয়েছি। আর ডাল ছিল, আর এগুলোই খেয়েছিলাম দুপুরবেলায়। আমরা সেদিকে আর মাংস খাইনি দুপুরবেলা। এটা ছিল সন্ধ্যেবেলার ভিডিও। ভাবলাম যে একটু আমাদের মানে রুমের এই হোটেলের বাইরেটা তোমাদের দেখিয়ে দিই আমরা কোন হোটেলে ছিলাম। তো আমরা ছিলাম সান ইন 2, এই হোটেলটা অনেকটাই দূরে সমুদ্র সৈকত থেকে। আমরা যখন তোমার দাদাভাইয়ের সাথে গেছিলাম আমি, তখন আমাদের হোটেলটা পুরো সামনেই একদম সমুদ্রের মানে কাছাকাছি ছিল বলে আমরা হেঁটে যাওয়া আসা করতে পেরেছিলাম। কিন্তু এবারে আমাদেরকে টোটোয় করে যেতে হয়েছিল নিউ দীঘা। এটা ছিল সন্ধ্যেবেলার ভিডিও। দেখো আমরা এখন একটু বেড়াতে বেরিয়েছি, কিন্তু মিষ্টু এই দেখো খালি গায়ে মিষ্টু চলে গেল, মানে ও জামা পরবে না কিছুতেই। আর হাতে যে ঘড়িটা দেখছো সেই ঘড়িটা ওর ঢেউসাগরে গিয়ে হাত থেকে পড়ে গেছে। ওকে ঢেউসাগরে গিয়ে জামা পরাতে গিয়ে হাত থেকে ঘড়িটা না একদম একটা বড় একটা ড্রেন ছিল, সেই ড্রেনের মধ্যে পড়ে গেছে। ওখান থেকে আর কী করে কুড়াবো। এখন আমরা টোটোয় করে চলে যাচ্ছিলাম ঢেউসাগর। তো ঢেউসাগর আমরা এবারে গেলাম। আমরা যখন 2 বছর আগে এসেছিলাম তখন ঢেউসাগরটা তখন তৈরি হয়নি, ঢেউসাগর আমাদের ঘোরা হয়নি। এখন অনেক কিছুই হচ্ছে, মানে বানাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। যেমন কি দীঘাতে আবার পুরীর মন্দিরটাও হচ্ছে, সেটাও আমরা দীঘা স্টেশনে নেমেই দেখতে পেয়েছিলাম। তো আমার আর ভিডিও করা হয়নি। আর এই দেখো ঢেউসাগরে আমরা পৌঁছে গেছি। এখন এই ঢেউসাগরের ভেতরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো কে কে দীঘা গেছো ঢেউসাগর গেছো বলবে। আর আমি হোটেলের আর মানে করতে পারিনি, মানে হোটেলের আর ভিডিও করতে পারিনি, তোমাদের শুধু বাইরেটুকুই দেখিয়েছি আমরা কোন হোটেলে ছিলাম। আর দেখো সবাই আমরা সাদা ড্রেস পরেছি। তোমাদের দাদাভাইকে ওই যে দুজনে দেখছো, একটা ছিল দেবলীনাদি, একটা ছিল পর্ণাদি, ওরা বলেছিল যে আমরা সাদা ড্রেস কিনেছি পরবো বলে। তার জন্য তোমাদের দাদাভাইও নিজেও একটা সাদা ড্রেস কিনেছে পরবে বলে, আর আমাকেও কিনে দিয়েছিলো ওই সাদা রঙের 1 পিসটা। তো আমরা এখন এখানে একটু ফটো তুলে নেবো। এই যে সম্রাটদা দাঁড়িয়েছিল, সম্রাটদার ফোনের ক্যামেরাটা খুবই সুন্দর, তো সম্রাটদার ফটো তুলে দেওয়া হচ্ছিলো। আর সম্রাটদার ফোনের ক্যামেরাতেই আমরা সবাই ফটো তুলেছিলাম। তো আমার তো গলা বসে গেছে, মানে বেড়াতে গিয়ে এত বেরিয়েছি, গলা বসে গেছে। ভিডিওটা তাই তোমাদেরকে আমি আজকে এডিট করছি, মানে আজকে দিতে পারি, না হলে কালকে দেবো। কিন্তু আমার গলা বসে গেছে, তোমরা একটুখানি মানিয়ে নিও। আর হ্যাঁ, আমি ভিডিও ছাড়তে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমার ভিডিও অনেক জমে আছে, কিন্তু ভিডিও ছাড়ছি না, মানে ছাড়ছি না নয়, এডিট করে ছাড়ছি, কিন্তু পোস্ট কেন হচ্ছে না আমি কারণটা বুঝতে পারছি না যে কেন এরকমটা হচ্ছে। আর তোমাদের দাদাভাই তোমার ভিডিও করে দেয় না, আমি নিজেই ভিডিও করি, নিজেই ছাড়ি। আর হচ্ছে কি যে তোমাদের দাদাভাই ভিডিও করা পছন্দও করে না, আর তারপরেও আমি করি। বাট আমি করলে মানে অতটা রাগ করে না, কিন্তু যদি বলি আমার ভিডিও করে দাও, তুমি ফোনটা ধরে দাও, তাহলে প্রচণ্ড রেগে যায়। আসলে সবাই তো সমান না, না, সেই জন্য আমাকে একা একা ভিডিও করে একা একা এডিট করে একা একা পোস্ট করতে হয়। আর আমি সত্যি কথা বলতে ইউটিউবের ব্যাপারে অতটা বেশি কিছু জানি না, সেই কারণে ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি এসেছে ডিনার করে, ফাইনালি আমরা ওখান থেকে বেরোনোকে শুয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।